ছাত্র জনতার যে বিপ্লব হলো সেটা অর্ধেক সম্পন্ন হয়েছে, বাকিটুকু সম্পন্ন হয় না, বাকিটুকুর কাজ চলছে এইটা। কারণ এই শেখ মুজিবের বাড়ি ইভেন তো সারা বাংলাদেশে যত শেখ মুজিবের রিলেটেড বাড়িগুলো আছে সবগুলো অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, বঞ্চনা, নির্যাতন এবং নিপীড়নের প্রতীক। এইগুলাকে ভেঙে 71 সালে ঘুরিয়ে দেওয়া উচিত ছিল। কারণ 71-এই আপনার বিপ্লব ব্যাহত হয়ে গিয়েছে, ওইখানে ছিল সামরিক বিপ্লব। ওই বিপ্লব ব্যাহত হয়ে যাওয়ার কারণেই আজকে 53 বছর ধরে আমরা ভারতের আধিপত্যবাদী নাগপাশে হয়ে আছি, নিগড়ে আবদ্ধ হয়ে আছি। তা আমাদের ছাত্র জনতা, আমাদের ছেলেরা যারা 25-26 বছর বয়স্ক, ওরা নিজের জীবনের রক্ত, নিজের জীবনের মায়াত্যাগ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে দেশকে মুক্ত করেছে এবং স্বাধীন করেছে। দ্বিতীয় স্বাধীনতা জিন্দাবাদ এবং ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে যে একটা অন্যায়ের প্রতিবিধান হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য ন্যায় বিচার প্রথমেই দরকার হচ্ছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা। আপনি সুশাসন নিশ্চিত করতে হলে আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। আদারওয়াইজ আপনি সমাজে বৈষম্য দূর করতে পারবেন না। যেহেতু একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনটার উদ্ভব হয়েছে এবং হাসিনা এটা কল্পনা করতে পারেনি যে সে এভাবে উল্টে যাবে তার মসনদ। কারণ 17 বছর ইন্ডিয়া তাকে প্রক্সি শাসন দিয়ে টিকিয়ে রেখেছে। 17 বছর প্রক্সি শাসন, ইন্ডিয়ার প্রক্সি শাসনের কারণে আওয়ামী লীগ রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, ডামে ভোট, এরপরে আপনার নিজেরাই পাশ করে গিয়েছে। আমরা দেখেছি আমি 91 ভোট দিয়েছি ভাই, প্রথম 4 বার ভোট দিয়েছি। আমি যাকে ভোট দিয়েছি সে দেশপ্রেমিক ছিল, জাতীয়তাবাদী ছিল, এখনো আছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশে মরব। আমরা সুশাসনের বাংলাদেশ চাই। সুযোগ পেলে আপনি সুশাসনের বাংলাদেশে বসবাস করব। বলা হয়েছে মা মাটি দেশ কখনো ভুলো না, মাতৃভূমি সকলেই আপন ঠিকানা। তো আমরা আমাদের মাতৃভূমিকে এরকম অন্যায়, অত্যাচার, অবিচারের প্রতীক হিসাবে দাঁড়িয়ে দেখতে দিতে আর চাই না। এই কারণে জনগণ এটা ভেঙেছে। যারা ভেঙেছে তাদেরকে বিপ্লবী ধন্যবাদ। আচ্ছা, অনেকে বলছেন এই জায়গাতে শৌচাগার তৈরি করা, অনেকে বলছেন মসজিদ, বিভিন্ন, হ্যাঁ, এটা আপনার বিভিন্ন নজির আছে। যেমন আমাদের যে ইসলামের যে তীর্থভূমি সৌদি আরব, ওইখানে আবু জাহেল ছিল, ওর বাড়ি এখন পাবলিক টয়লেট। আপনারা যদি গিয়ে থাকেন দেখতে পারবেন। তো সেম এখানেও সেও বাংলার আবু জাহেলের মতোই। সে নিজে স্বৈরাচার ছিল এবং তার মেয়ে তো ড্রাকুলা, ভয়ঙ্কর সাইকোপ্যাথ। তার মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। আমি মনে করি সে মানুষ না, কুত্তা বিলাই। ভবিষ্যতে এখানে একটা মাদ্রাসা করা হোক, অথবা একটা মসজিদ করা হোক, পাশে একটা টয়লেট করা হোক, পাবলিক টয়লেট, মসজিদ এবং মাদ্রাসা উন্নততর করা উচিত, যাতে এইখানে আর খালেদা জিয়ার বাড়ি যেরকম এই বিডিআরের বিধবাদেরকে দেওয়া হয়েছে 2টা ইউনিট করে, এইখানে আপনার মাদ্রাসা কমপ্লেক্স, ভার্সিটি, ইসলামিক ভার্সিটি করে দিক, যাতে জীবন আর ভাঙতে না পারে। এই যে হযরত শাহজালাল ইউনিভার্সিটি, বিমানবন্দর, ওইখানে আপনি সংক্ষেপে হাসিনা আউট, হাসিনা ইন, হাসিনা চেক, হাসিনা ইন। আপনি বুঝেন, আপনি হাসিনার মাথা কত দিকে কাজ করছে, কিন্তু কোনো কিছু কাজ হয় নাই। হাসিনা পরিকল্পনা করেছে, আল্লাহ পরিকল্পনা করেছে। এদেরকে পত্র পাঠ বিদায় করতে হবে। এটাই আমাদের ব্যর্থতা, বিপ্লবের ব্যর্থতার কারণে আজকে এই ঘটনা ঘটছে 6 মাস পরে। ওইটা যদি প্রথম দিনই করা হতো, ফার্স্ট অফ দ্য ডে, 6 তারিখ যখন আসিফ নজরুল আর গং যখন করলো, তখন আমাদের প্রসঙ্গে ছিলাম আসলে। হ্যাঁ, সে পর্যন্ত অনেক দূরে চলে গেছি। হ্যাঁ, আবার ফেরত আসি। বলেন, আপনি প্রশ্ন করেন। ছিল এখানে পাবলিক টয়লেটের বিষয়টা, আপনি ঠিক আছে না? হ্যাঁ।